কোন কোন সার্ভিসের জন্য কত টাকা আপনাদেরকে ফি পেমেন্ট করতে হবে, কমিশন কত রয়েছে, সমস্ত কিছুই লাইভ হয়ে গেছে। অ্যাপ্লিকেশন প্রসেসও ইতিমধ্যে লাইভ হয়ে গেছে। তো অন্যান্য স্টেটের সাথে সাথে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন এফিডেভিট এর জন্য অ্যাপ্লিকেশন করতে, বা অনেকেই রয়েছেন যারা আপনাদের যে ডিস্ট্রিক্ট লেভেলের কোর্ট রয়েছে, হয়তো আপনাদের পার্সোনাল এফিডেভিটের জন্য বা ফ্যামিলির এফিডেভিটের জন্য বা এডুকেশনাল পারপাসে এফিডেভিটের জন্য বা ই স্ট্যাম্পের জন্য, এবং এছাড়াও রেন্ট এগ্রিমেন্টের জন্য এবার থেকে খুব সহজে অনলাইনেই আপনারা এফিডেভিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ই স্ট্যাম্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, রেন্ট এগ্রিমেন্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের যে ফি পেমেন্ট সেটা আলাদা আলাদা রয়েছে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি আমাদের ডিটেলস অফ পোর্টালে। আমরা চলে আসবো একটু নিচের দিকে। আসা মাত্র এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত সার্ভিসগুলো রিসেন্টলি অ্যাড হয়েছে, রিসেন্টলি অ্যাডেড সার্ভিস। দেন এখানে এফিডেভিট বলে একটা সার্ভিস রয়েছে, আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্র এখানে দেখবেন ভিউ প্রোডাক্ট বলে একটা অপশন পাবেন, আপনারা ভিউ প্রোডাক্টে ক্লিক করে দেবেন। ভিউ প্রোডাক্টে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। যদি এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্টের অপশন আসে, ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্টে আপনারা ক্লিক করে দেবেন। লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্টে ক্লিক করা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনারা করবেন তার সমস্ত লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যেই যে সমস্ত সার্ভিসগুলো স্টার্ট হয়েছে এফিডেভিটের সমস্ত ধরনের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন প্রসেসও কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ডে আসা মাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ বলে একটা লেখা এখানে রয়েছে। যে সমস্ত ট্রেন্ডিং স্কিম বা সার্ভিস রয়েছে তার লিস্ট রয়েছে। আমরা রেন্ট এগ্রিমেন্টের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবো। অ্যাফিডেভিট ফর এডুকেশন পারপাসে আমরা অ্যাফিডেভিট করতে পারবো। ফ্যামিলি অ্যাফিডেভিট আপনারা করতে পারবেন। পার্সোনাল অ্যাফিডেভিট আপনারা খুব সহজেই করতে পারবেন, যেগুলো ইতিমধ্যে লাইভ হয়ে গেছে। এবং এখানে কয়েকটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে। এর আগে কিন্তু আমরা জানতাম না যে একটা এফিডেভিটের জন্য কত টাকা আপনাকে ফি পেমেন্ট করতে হচ্ছে, কাস্টমারকে কত টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে, ভিএলইকে কত টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে এবং ভিএলই সেই অ্যামাউন্টের কত টাকা কমিশন পাচ্ছে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব, এবং ওয়ালেট থেকে কত টাকা কাটা হচ্ছে এবং সেলস অ্যামাউন্ট কত রয়েছে। এখানে যদি আমরা আসি, অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু সেই যে অ্যামাউন্টটা আপনাদের কাটা হবে সেটা 99 টাকা। তো 99 টাকার মধ্যে কমিশন রয়েছে। অবশ্যই আমরা দেখে নেব কত টাকা কমিশন রয়েছে। তো অ্যাপ্লিকেশন করার পরে সে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে খুব সহজে ট্র্যাক করতে পারবো। অ্যাপ্রুভ হয়ে গেলেই আমরা খুব সহজে 5 মিনিটের মধ্যেই আমরা অ্যাফিডেভিট ডাউনলোড করতে পারবো। সেক্ষেত্রে ইনস্ট্যান্ট যে সমস্ত অ্যাফিডেভিটগুলো আপনারা নেবেন সেক্ষেত্রে 99 টাকার রেন্ট এগ্রিমেন্টের ক্ষেত্রে তো 5 মিনিটে আপনারা রেন্ট এগ্রিমেন্ট তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে এখানে 199 টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, অর্থাৎ 199 টাকা সেলস অ্যামাউন্ট রয়েছে। এখান থেকে কিন্তু আপনাদের কমিশন রয়েছে। নিউ অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আপনারা পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন আমরা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। এখানে নিউ অ্যাপ্লিকেশন আসা মাত্র এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। ফার্স্ট যেটা রয়েছে লিগ্যাল সার্ভিসের মধ্যে, তো সেটা হচ্ছে আপনার সার্ভিসে থাকবেন, ঠিক আছে। সার্ভিসে আসার পরে লিগ্যাল সার্ভিসের মধ্যে রয়েছে পার্সোনাল অ্যাফিডেভিট রয়েছে, ফ্যামিলি অ্যাফিডেভিট রয়েছে, অ্যাফিডেভিট ফর এডুকেশন রয়েছে এবং রেন্ট এগ্রিমেন্ট রয়েছে। রেসিডেন্টালের ক্ষেত্রে রেন্ট এগ্রিমেন্ট রয়েছে। তো রেন্ট এগ্রিমেন্টের ক্ষেত্রে একটু অ্যামাউন্টটা বেশি রয়েছে এবং এই সমস্ত তিনটা যে অ্যাফিডেভিট আপনারা করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একই অ্যামাউন্ট রয়েছে। পার্সোনাল অ্যাফিডেভিটে ক্লিক করে দেবো। পার্সোনাল অ্যাফিডেভিটে ক্লিক করা মাত্র এখানে কয়েকটা ক্যাটাগরি রয়েছে। চেঞ্জ অফ নেম যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনার প্রথম অপশনটা চুজ করবেন, ডেট অফ বার্থের ক্ষেত্রে দ্বিতীয় অপশন, অ্যাড্রেসের ক্ষেত্রে তৃতীয় অপশন, আর নো ক্রিমিনাল রেকর্ডের ক্ষেত্রে 4 নাম্বার যে অপশন রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন। যদি যে সমস্ত বন্ধুদের নেম চেঞ্জ রয়েছে ফার্স্ট অপশনটা ক্লিক করার পরে মেল ফিমেল, তো ফিমেলদের ক্ষেত্রে নেম বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ হয়। এটাকে চুজ করার পরে আপনারা আপনাদের যে বয়স যে গ্রুপ রয়েছে এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, কত বয়সের মধ্যে রয়েছে। দেন এটাতে ক্লিক করার পরে ম্যানুয়াল স্ট্যাম্প পেপার ফরম্যাট নেবেন না ই স্ট্যাম্প পেপার ফরম্যাট নেবেন, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে চুজ করে নেবেন যে কোন ফরম্যাটটা আপনি নেবেন। তো আমি এখানে ম্যানুয়ালটা চুজ করলাম। ম্যানুয়ালটা চুজ করার পরে এখানে কাস্টমারের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। দেন আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে আমাদের ওটিপি চলে এসেছে। দেন আমরা লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করা মাত্র পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কোনো রকম কোনো ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। প্রসিড টু অ্যাপ্লাই ক্লিক করে দেবো। প্রসিড টু অ্যাপ্লাই ক্লিক করা মাত্রই অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে আসা হবে।
তো প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন একটু আলাদা হবে। তো আমরা এখানে নেম চেঞ্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করব। নতুন যে নাম রয়েছে, ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, নতুন নাম আমাদের দিতে হবে, দেন ওল্ড নেম দিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই নতুন নাম যেটা হবে অবশ্যই দিয়ে দেবেন, ওল্ড নেম যেটা হবে দিয়ে দেবেন। ফ্যামিলির যে গার্জেন রয়েছে বা হাজব্যান্ড রয়েছে বা ফাদার্স রয়েছে অবশ্যই ওনার নাম দিয়ে দেবেন। তারপরে এখানে ওনার যে এজ রয়েছে, অ্যাপ্লিক্যান্টের যে এজ বয়স অবশ্যই আপনাকে দিতে হবে, দেন অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে। এটুকুটা কমপ্লিট করার পরে, অ্যাড্রেস ফিল আপ করার পরে আমরা চলে আসবো একটু নিচের দিকে। এখান থেকে খুব সহজে আপনি আপনার স্টেটটাকে চুজ করবেন। সমস্ত স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলটাও এখানে লিস্টে রয়েছে। দিতে হবে পিনকোডটা দেওয়ার পরে নেম যে আপনি চেঞ্জ করার অপশনটা চুজ করেছেন, তো সেক্ষেত্রে রিজন আপনাকে দিতে হবে যে কেন আপনি নেম এখানে পরিবর্তন করছেন বা চেঞ্জ কেন করেছেন। তো সেক্ষেত্রে আমাদের পার্সোনাল রিজন থাকতে পারে, পার্সোনাল রিজনের জন্য পার্সোনালটাকে চুজ করবেন। যদি ডিভোর্সের ক্ষেত্রে চেঞ্জ হয় ডিভোর্সটাকে চুজ করবেন। ম্যারেজের ক্ষেত্রে বা বিবাহ সূত্রে যদি নাম আপনাদের চেঞ্জ হয়, তো মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ সূত্রে টাইটেল চেঞ্জ হয়, সেক্ষেত্রে এটাও আপনারা অপশন চুজ করতে পারেন। দেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। ইমেল আইডি চাইলে আপনারা দিতে পারেন, নাহলে এটা ছেড়ে দেবেন। এখানে বিলিং ডিটেলস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট রয়েছে, তো এখানে অবশ্যই এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে বিলিং ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্টের এখানে ইয়েস নো এর একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো আপনারা এখানে ইয়েস করে দেবেন, তাহলে অটোমেটিকভাবেই সেই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাবে। দেন আমরা চলে আসবো সেলফ ডিক্লারেশন যেটা রয়েছে, অর্থাৎ আবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে সেলফ ডিক্লারেশন বলে একটা অপশন পাবেন, দেন আপনারা সেলফ ডিক্লারেশনে ক্লিক করে দেবেন। এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এই সমস্ত কিছু কমপ্লিট করার পরে দেখবেন সমস্তটাই একদম গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে যাওয়ার পরে এখানে প্রিভিউয়ে আপনারা ক্লিক করে দেবেন। সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনারা সঠিকভাবে ফিল আপ করেন, তো সেক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে গ্রিন টিক হয়ে যাবে। দেন আপনারা প্রিভিউয়ে ক্লিক করে দেবেন। প্রিভিউয়ে ক্লিক করা মাত্রই পরবর্তী যে প্রিভিউ রয়েছে, পার্সোনাল অ্যাফিডেভিটের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি, এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। সমস্ত ডিটেলসটা একবার আপনারা দেখে নেবেন, ঠিক আছে। দেখে নেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলসটা রয়েছে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। দেন আমরা এখানে নিচের দিকে সাবমিট বলে একটা অপশন পাবো, দেন আমরা সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনাদের যে পেমেন্ট পেজ রয়েছে, আমাদের পেমেন্ট পেজে নিয়ে আসা হয়েছে। আমরা এর আগেই কিন্তু দেখেছি যে 99 টাকার অ্যামাউন্ট রয়েছে যেটা সেলিং, এবং এখানে আপনাদের যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে কাটা হবে 700 টাকা 12 পয়সা কাটা হবে। এখানে আপনি আপনার যে ওয়ালেট যে পিন রয়েছে, পাসওয়ার্ড ভেরিফিকেশন করার পরে ওয়ালেট পিন দিয়ে আপনাকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। আপনি যখন রেন্ট এগ্রিমেন্টের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু 199 টাকা এখানে ফি রয়েছে, তার মানে সেখানে কিন্তু কমিশনটা বেশি রয়েছে। ভিডিওর মাধ্যমে ছোট্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল প্রত্যেকের জন্য। যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন অনলাইনে এই ই স্ট্যাম্প এবং এফিডেভিট বা রেন্ট এগ্রিমেন্ট নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার রয়েছে বা ভিএলই বন্ধুরা যারা এখনো কাজ শুরু করেননি, অবশ্যই আপনারা শুরু করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।